আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম, কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে 70 বার আয়াতুল কুরসি পড়লে কি হয়। এটি আপনারা জানলে অবাক হবেন, ঠিক আছে? কারণ 70 বার আয়াতুল কুরসি পড়া এটি কোনো কঠিন কোনো কাজ নয়, একদম সহজ। কারণ আয়াতুল কুরসি হচ্ছে কোরআনুল কারীমের কেবলমাত্র একটি মাত্র আয়াত, ঠিক আছে? এটি হচ্ছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, ঠিক আছে? এই আয়াতুল কুরসি 70 বার পড়লে কি হয়, পাঠ করলে কি হয়, এটি হয়তো আপনারা অনেকেই জানেন না। জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং জানলে কিন্তু আপনারা আমলও করতে পারবেন। আয়াতুল কুরসি অনেক দিনই ভাই বোনেরাই কিন্তু মুখস্থ পারেন, কিন্তু আসলে এই আমলটি করলে কি হয় এটি হয়তো আপনারা অনেকেই জানেন না, ঠিক আছে? তো এটি আমি আপনাদেরকে এখন ইনশাল্লাহ জানিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তারপরেও যদি কোনো সমস্যা হয়, ভিডিও বুঝতে কোনো সমস্যা হয়, অথবা এই কোরআন থেকে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, অথবা যে কোনো বিষয়ের যদি তদবির গ্রহণ করতে যদি প্রয়োজন হয় সরাসরি কোরআন থেকে, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির, সুন্দর একটা সাজেস্ট দেওয়ার জন্য, যাতে আপনারা খুব তাড়াতাড়ি ভালো একটি ফলাফল পেয়ে যান, ঠিক আছে? তো আসুন, অনেক দিনই ভাই বোনেরা আয়াতুল কুরসি কিন্তু পারেন, আমল করেন, আমল করেন বিভিন্ন কাজে। তো 70 বার পড়লে কি হয় এটি হয়তো অনেকে জানেন না। তো সেটি আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেব, জানিয়ে দিব। তো তার আগে আয়াতুল কুরসি আমি আপনাদেরকে একটু বাহির করে যদি দেখিয়ে দেই এটি কোন জায়গার মধ্যে রয়েছে, কিভাবে পড়বেন, এটিও কিন্তু আমার মনে হয় একটু ভালো হয়, ঠিক আছে? অনেকে হয়তো আয়াতুল কুরসি জানেন না যে কোরআনুল কারীমের কোন জায়গার মধ্যে রয়েছেন, ঠিক আছে? বা শিখতে চান, কোরআন থেকে বাহির করে অনেকেই শিখতে চান। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, এটি হচ্ছে দেখেন আমি অলরেডি বাহির করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু কোরআন দেখলেও আপনাদের সওয়াব হবে, ঠিক আছে? তো এটি এই দেখেন কোরআনুল কারীমের একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরাতুল বাকারা। হ্যাঁ, সূরাতুল বাকারার এটি 255 নম্বর আয়াত। এই দেখেন আয়াতুল কুরসির মধ্যে আমার হাত রয়েছে, ঠিক আছে? এই যে আপনারা এই ভিডিওতে কোরআন দেখতে পাচ্ছেন, কোরআনের একটি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটাও কিন্তু কোরআন দেখলেও কিন্তু মানুষের চোখের জ্যোতি বাড়ে, কলব অন্তর পরিষ্কার হয়, ঠিক আছে? গুনাহের পথ থেকে মানুষের মন আস্তে আস্তে নেকের দিকে আসতে থাকে। তো আমি আপনাদেরকে এই জন্য বাহির করে দেখিয়ে দিলাম। আপনি কোরআন পড়তে পারেন না, তারপরে কোরআন খুলে কোরআনের দিকে তাকিয়ে থাকেন, ওপর দিয়ে এরকম হাত একটু বুলান, দেখবেন আল্লাহ তাআলা আপনার কলব, আপনার অন্তর পরিবর্তন করে দিবে। আল্লাহ তাআলা আপনার তকদির নসিব আল্লাহ তাআলা পাল্টে দিবে, খারাপ থাকলে ভালো করে দিতে পারে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই আয়াতুল কুরসি আমরা একবার পড়ে এটার বরকত হাসিল করে নেই, তারপরে আমরা 70 বার পড়লে কি হয় এটি আমরা এখনই জেনে নিচ্ছি, ঠিক আছে? এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। হ্যাঁ, এটা একবার করে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিলাম। কোরআনুল কারীমের একটি অক্ষর যদি কেউ বিশুদ্ধতার সাথে তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10টি সওয়াব নেকি দান করেন, শুনলেও তাকে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করেন, সুবহানাল্লাহ, ঠিক আছে? তো আমরা অনেকগুলো আয়াত, আমরা অনেকগুলো অক্ষর, অনেকগুলো শব্দ আমরা এখন শুনে নিলাম, তাহলে আমাদের অনেক সওয়াব হয়েছে না? ইনশাআল্লাহ অনেক সওয়াব হয়েছে। তো সেই জন্য আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, হাদিসের মধ্যে এর অনেক ফজিলত
রয়েছে। এর মধ্যে একটি ফজিলত হচ্ছে কেউ যদি প্রতিনিয়ত আয়াতুল কুরসির আমল করে তার জান্নাতে যাইতে শুধু মরণটাই বাকি, মৃত্যু হবে আর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে এবং আয়াতুল কুরসি পড়লে তার মৃত্যুর যন্ত্রণাকে আল্লাহ তাআলা সহজ করে দিবে, ঈমানের সাথে আল্লাহ তাআলা তার মরণ দিয়ে দিবে। সকল জাদুটনার হাত থেকে, জিন পরীর ক্ষতি থেকে, কুফরির ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। এরকম অনেক শত শত ফজিলত কিন্তু আয়াতুল কুরসির রয়েছে। ঠিক আছে, কোনো মানুষ যদি রাতের বেলায় শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায় তাহলে তার বাড়ি ঘর মাল সামানা সব কিছু আল্লাহ তাআলা ফিরিস্তা দিয়ে, তাকেও আল্লাহ তাআলা ফিরিস্তা দিয়ে প্রোটেকশন দিয়ে হেফাজত করে, আল্লাহ তাআলা তার নিরাপত্তার দায়িত্ব পালন করায় ফিরিস্তা দিয়ে। ঠিক আছে, এবং সেই সাথে যদি কারোর বাড়িতে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে, আপনি রাতের বেলায় শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে শুবেন, ইনশাল্লাহ আপনার সে রাতে কমপক্ষে আপাতত আপনার বাড়িতে কোনো চুরি ডাকাতি হতে পারবে না। এটা পবিত্র কোরআনুল কারীমের এক মুআজিজা, কোরআনুল কারীমের এক বরকত। এটার মধ্যে আমল করতে দেরি হয় কিন্তু ফলাফল পাইতে দেরি হয় না। যদি কোরআন থেকে আপনি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে কোরআনুল কারীমের প্রতি, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে যদি আপনি আমলটি করতে পারেন, আমল করতে দেরি হয় কিন্তু ফজিলত পাইতে কোনো দেরি হয় না। ঠিক আছে, তো 70 বার পড়লে কি হয়, কোনো মানুষ যদি এই আপনার শুক্রবার আসরের নামাজের পরে, অর্থাৎ শুক্রবার দিন আসরের নামাজ পড়ার পরে কোনো একটা নির্জন জায়গার মধ্যে বসে এই আয়াতুল কুরসি 70 বার যদি পাঠ করে, ঠিক আছে, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটি আশ্চর্য জিনিস আল্লাহ তাআলা কী করে দিবেন, দান করে দিবেন। তার মন যদি গুনাহের দিকে থাকে সেটাকে আল্লাহ তাআলা দূর করে দিবে। যদি সে টেনশন ফিল করে, সে যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকে, আল্লাহ তাআলা সেই দুশ্চিন্তা থেকে তাকে হেফাজত করবে। এবং এই 70 বার পাঠ করার পরে ওই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে বৈধ যে দোয়াটা করবে, জায়েজ পন্থার যে দোয়াটা আল্লাহ তাআলার কাছে সে করবে, সেই দোয়াটা আল্লাহ তাআলা তার কী করে নেবেন, কবুল করে নেবেন। ঠিক আছে, তো আপনি বৈধ যদি জায়েজ তরিকার, জায়েজ পন্থার কোনো নাজায়েজ কোনো দোয়া করলে তো সেটা তার হবে না। যদি জায়েজ, যেটা আল্লাহ তাআলার কাছে চাওয়া বৈধ জায়েজ, এরকম জায়েজ কোনো বান্দার আশা যদি থাকে, তো সেটা যদি আল্লাহ তাআলার কাছে সে দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়াকে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি 70 বার পড়লে কি হয় আমরা কিন্তু এখন জানলাম। তবে আমলটি আপনার যে কোনো শুক্রবার আসর নামাজের পরে করার জন্য চেষ্টা করবেন। তবে অন্য সময় পড়লেও যে আপনি ফজিলত পাবেন না এরকম না, পাবেন। তবে এই আমি যে কিতাবটা দেখে আপনাদের সামনে বললাম, এর মধ্যে যেহেতু শুক্রবারের কথা উল্লেখ করা আছে, সেই জন্য এই আমলটার মধ্যে আমি শুক্রবারের কথাই বললাম। তো অন্য দিন পড়লেও আপনারা কিন্তু ফায়দা পাবেন। ঠিক আছে, যে আয়াতুল কুরসি পড়লে যে ফায়দা পাবেন না এরকম না, ফায়দা পাবেন। তো এটি শুক্রবারের কথা বললাম। তো আশা করি এই কোরআনী আমলের ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখতেছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যাতে এই কোরআন থেকে আমল তদবির দোয়া আপনারা সব কিছু কোরআন থেকে শিখতে পারেন, সেই জন্য মফিদি মিডিয়াতে আপনারা চোখ রাখুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ঈমান ও ইসলামের সাথেই রাখুক, এই কোরআনুল কারীমের সাথে আল্লাহ তাআলা আপনাদেরকে রাখুক এবং কোরআন থেকে সবসময় আপনাদেরকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমাকেও আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে এই 30 পারা কোরআন থেকে আরেকটি সুন্দর তদবির দোয়া আমল নিয়ে আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝে নেক্সট টাইমে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।